আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। বেশি দেরি হলে তাজা বেলফুল যদি না পাই। ওহ, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি শিশির রায়, ব্যাংকে কর্মরত। বেশি দিন আর বাকি নেই কর্মজীবনের। 2 বছর পরই অবসরপ্রাপ্ত তকমাটি লাগবে। হ্যাঁ, ওই যে বলছিলাম তাড়াতাড়ি বেরোতে হবে। কেন বলুন তো? আরে, আজ আমার বেটার হাফ মানে দুর্বার জন্মদিন। নতুন বিয়ের পর আমাদের নাম দুটো নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেশ কাব্যি করত। শিশির আর দুর্বা নাম দুটো বেশ কাব্যিক, কিন্তু দুর্বার কথায় শিশির ছাড়া দুর্বা বাঁচে না, কিন্তু দুর্বা ছাড়া শিশির থাকে। কি মোক্ষম কথা ভাবুন তো। আর বেলফুলের ব্যাপারটা একটু পরিষ্কার করে বলি আপনাদের। দুর্বার প্রিয় ফুল হলো বেলফুল। রোজ যদি আমি বেলফুল হাতে নিয়ে অফিস থেকে ফিরি, ও তবে খুব খুশি হয়। আর আজ তো ওর জন্মদিন, বেলফুল তো চাই চাই। দুর্বা যখন আমাদের যৌথ পরিবারে বউ হয়ে এলো, বেশ চুপচাপ থাকতো। আসলে ওর চিন্তা ভাবনাগুলো অত্যন্ত আধুনিক ছিল। সবাই সেটা বুঝতো না বলেই ও বেশি কথা বলতো না। তারপর যখন বিয়ের 6 মাস পরে আমার অফিস থেকে এলাহাবাদে ট্রান্সফার করলো, তখন আমাদের দুজনের সংসার শুরু হলো। দুর্বা তো নিজের সংসার পেয়ে বেজায় খুশি। অফিসের দেওয়া ফ্ল্যাটটা কি সুন্দর করে যে সাজিয়েছিল! ম্যাচিং পর্দা, চাদর, সোফা কভার সবেতেই দুর্বার রুচি ফুটে উঠত। নীল রং দুর্বার বড্ড প্রিয় ছিল। এলাহাবাদে ছিল আমাদের 10 বছরের লাল নীল সংসার। ওই প্রবাসে গ্রীষ্ম আর বর্ষায় প্রায় দিনই আমার সন্ধেবেলা বেলফুল নিয়ে বাড়ি ঢুকতে হতো। দুর্বা কখনো খোঁপায়, কখনো কাঁচের বাটিতে জল রেখে তাতে বেলকুড়িগুলো ভাসিয়ে দিত। এমনই ফুলেল সংসার ছিল এলাহাবাদে। এখন অবশ্য কলকাতা ব্রাঞ্চেই আছি। আর এটা আষাঢ় মাস। আষাঢ় মাসের প্রথম দিন, 16ই জুন, দুর্বার জন্মদিন। বেলফুল দুষ্প্রাপ্য হবে না। মানিকতলা বাজার থেকে বেলকুঁড়ির গড়ে মালা কিনে বাস ধরব। যাই, বসকে বলে রাখি আজ 5টা নাগাদ বেরিয়ে যাব। নো ওভারটাইম আজ। একটু মিষ্টি দইও নিয়ে যাব, দুর্বা খুব ভালোবাসে। যাক, ঠিক সময় বেরিয়েছি অফিস থেকে। বাজার ঘুরে ঘুরে তাজা বেলকুঁড়ির মালা পেয়েছি, দইও কেনা হয়ে গেছে। এবার ট্যাক্সি নিয়েই চলে যাই। বাসের জন্য আর কে অপেক্ষা করে। জ্যামকে বুড়ো আঙুল দেখিয়ে 7:30টার মধ্যেই বাড়ি পৌঁছে গেলাম। বেশি দেরি হয়নি বাবা। বাড়ির দরজায় বেল বাজাতেই বাসন্তী দরজা খুলল। এখন বাসন্তী ঘরের কাজকর্ম সব করে। ওকে কিছু না বলে দইটা আগে ফ্রিজে চালান করে দিলাম, আর মালাটা আমার ফাইলপত্রের আড়ালে রেখে স্নানে গেলাম। পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে উপহার দিলে দুর্বা রাগ করবে। এইবার আমার সাজগোজ কমপ্লিট। এক মুখ দাড়ি এখন আর নেই। দুর্বার পছন্দের নীল রঙের পাঞ্জাবি পরে নিয়েছি। দুর্বার এমন শিশিরকেই পছন্দ। বাসন্তী, এই বাসন্তী, ছোট টুলটা নিয়ে আয় তো। বাসন্তী বলল, টুলে পরে উঠো মেশো, আগে চাটা তো খাও। আমি বললাম, তোকে যা বলছি কর। বাসন্তী টুলটা দিতেই কেমন তিরিং করে লাফিয়ে টুলে চড়ে পড়লাম। এবার মালাটা নিয়ে দুর্বার ছবিতে পরিয়ে দিয়ে ভেতরটা শান্ত হলো। টুলে না উঠলে যে ছবিটায় হাত পাই না। ছোটোখাটো মানুষ যে। দুর্বার মুখে কি প্রশান্তি, ঝলমল করছে মুখটা। ততক্ষণে নিচের টেবিলটায় একটা বাটিতে দই সাজিয়ে ফেলেছে বাসন্তী। ছোট কাঁচের বাটিতে জল রেখে কিছু বেল কুঁড়িও ভাসানো হয়ে গেছে। দমকা হাওয়ায় ঘরটা বেল ফুলের গন্ধে ম করে উঠল। আর আমি টুল থেকে নামার সময় স্পষ্ট শুনতে পেলাম দুর্বা বলছে, সাবধানে নামো, পড়ে যেও না যেন।